তো গাইজ আমরা এখন হাওড়া স্টেশনে নেমে গেছি। এই যে পিছনে হাওড়া স্টেশন, বেরিয়েও গেছি ট্রেন থেকে নেমে। ঘুমিয়ে গেছিলাম একটু, চোখ লেগে গেছিল, তিনটে উঠিয়েছে, আমি বুঝতে পারি কখন ঘুম ভেঙেছে। ঘুমিয়েছি। হ্যাঁ, আমাদের সামনে আছে দেখো রাতের অন্ধকারে হাওড়া ব্রিজ আর হাওড়ার অবস্থা। আর আমরা এখানে একটু ঘুম চলে এসেছিল, তাই একটু র চায়ের ব্যবস্থা করলাম। এখানে র চা হচ্ছে, লাল চা মানে লাল চা। পিন্টু লাল চা খাবে, জনিও লাল চা খাবে, আমিও লাল চা খাবো। আর এই দেখো সব পিছনে যা অবস্থা, লোকজন প্রচুর, টুকটাক ঘুম ঘুম। দেখা যাক এবার যাবো ধর্মতলা, এখান থেকে চা খেয়ে ট্যাক্সি ট্যাক্সি কিছু একটা পেয়ে যাবো। वायरिंग मत कीजिएगा, हाँ मतलब दुनिया को सब मत दिखाइएगा। हाँ हम ब्लॉगर है। कई बार हम बदनाम नहीं हो जाएंगे। नहीं नहीं कुछ नहीं। अरे साला एगो टैक्सी में 8 आदमी और हमको लेकर के 9 आदमी। এখন হাওড়া ব্রিজ কোন বেরোয় না ভাবে রাতের হাওড়া ব্রিজ দেখে নাও সবাই। রাত 12:30 ফাঁকা বসে আছে এখন মোটামুটি ট্যাক্সিতে। 9 জনের কাছাকাছি। রাতের মজা একটাই, জার্নি করে 100 টাকা বাঁচাবার জন্য সামনে 3 জন বসেছি। নাহলে আমাদের ওলা করতে গেলে আমাদের 300 টাকা লাগছিল, সেখানে 150 টাকাতে যাচ্ছি। মানে আমরা 150 টাকা বাঁচিয়ে নিলাম। ঠিক আছে, আপনারা এইভাবে জার্নি করুন আর পয়সা বাঁচান। কেন 150 টাকা খেয়ে নেব, 150 টাকা বেশি কেন দিতে যাবো, তার জন্য। আমরা 50 টাকা করে দিয়ে সামনে 3 জন বসে যাচ্ছি ট্যাক্সিতে ধর্মতলা। কী করবো, টাকা পয়সার অভাব আছে, তার জন্য 150 টাকা দিয়ে ধর্মতলা যাচ্ছি। ফাইনালি বাসে উঠে গেছি, স্লিপার পেয়ে গেছি। ভাগ্য ভালো ছিল, মানে এটাই বাস দেখেছিলাম ইন্টারনেটে যে 12:59 ছিল। বাস পেয়ে গেছি। সরে দাও, সরাও দিকে সরা, পিছন দিকে রাখ। আমরা পর্দাটা ফেলে দিই, ঘুমাতে হবে, সারাদিন জার্নি চলছে। চলে এদিকে শুয়ে যায় এখন। ভিডিওটা করে নিয়ে গিয়ে শুয়ে গেলাম এখন স্লিপারে। মজাটা লাগছে, আবার এসি আছে, নন এসি না। সস্তাতে পেয়ে গেছি এসিতে, 250 টাকা। মানে দীঘার জন্য 250 টাকা এসিতে পাওয়া একটু বিশাল বড় ব্যাপার, আবার স্লিপারে মাত্র 250 হতেই পারে। সে অনেকে হয়তো 150 টাকাতে যেতে পারে, কিন্তু আমরা আমাদের মধ্যে মানে আমাদের যা বাজেট ছিল তার মধ্যে অনেকই সস্তা, 250 টাকার মধ্যে। তো এখন একটু রেস্ট দিচ্ছি। টায়ার্ড মানে পুরো টায়ার্ড, খুব বেশি টায়ার্ড আর কি। তো বিন্টুকে ভিডিও কল করলাম আর একটু, ও সেফ জায়গায় আছে। সেফ জায়গায় বলতে আমাদের 3টে সিট হয়েছে, তো ও আলাদা জায়গায়, আমরা দুজন একসাথে। জনি যেহেতু নতুন অনেক চলে যায়। বাসে চড়েছে, কিন্তু দীঘা যাওয়ার জন্য তো নতুন, বুঝতে পারছি। সকালে ভোরে 5টার সময় উঠে গিয়ে একদম মোহনা। তো তোমাদের বলা হয়নি কোথায় যাচ্ছি, আমরা বলেছি না? না না বলা হয়নি না, আমরা দেখ দীঘা যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান, রাতেই বেরিয়ে পড়েছে একদম। মানে কালকে রাতেই প্ল্যান, এই হবে এই হবে। প্রথমে বর্ধমান, ভাগ্নের জন্মদিন, তারপরে দীঘা করে তারপরে প্ল্যানটা অন্য কোথাও আছে, সেটা দীঘা থেকে এসে বলবো। চলো আজকের মতন এখানেই, গুড নাইট, টাটা, আলবিদা। দেখা হচ্ছে ভোর 5টার সময় সকালে, একদম খুব মর্নিংয়ে। টাটা, বাই বাই বাই। বাই। এখন বাইকে
ভোর 3টে, আর বাস দাঁড়িয়েছে এখন একটু খাওয়ার জন্য। 3টে বাজে, এটা ঠিক বলতে পারছি না কোথায়। ম্যাপে দেখলাম বরিশা বলে কিছু একটা আছে, সেখানেই বাস দাঁড়িয়েছে 10 মিনিটের জন্য। তো ঘুম থেকে উঠে বাইরে আসলাম, এসিটা বন্ধ করেছে, গরম লেগে গেছে। পিন্টুও ঘুম থেকে উঠে গেছে, জনি ঘুমাচ্ছে। আর এখানে কোলাঘাট শেরি পাঞ্জাব বলে কিছু একটা আছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো শেরি পাঞ্জাব, এখানে অ্যামিনিয়া বলে একটা আছে, আমিনিয়া এটা হাইওয়ে পুরো। আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, সন্তোষ বাস সার্ভিস, এসি, ওয়াইফাইটাও আছে দেখাচ্ছে, জানি না ওয়াইফাই আছে কিন্তু রেড বাসে বুকিং হয় এটা। আমরা রেড বাসে দেখেছিলাম। বাস ছাড়বে এখন, হর্ন মেরে দিয়েছে, আমরা উঠে পড়ি, গিয়ে একেবারে ভোরে দেখা হবে 5টার সময়। পিন্টু খুব ঘুম লাগছে, ঘুমাতে পারছে না, এই যে হর্ন মারছে বাস। গুড মর্নিং গাইস, এখন ঘুম থেকে উঠে গেছি, সব মোটা হয়ে গেছে। দিকে ঢুকে গেছি, হলদিঘা বলে চিৎকার করছে। এখন বাইরে 5টা 15, অন্ধকার আছে বাইরের দিকটা, হালকা হালকা দেখতে পাচ্ছি। এই দেখো রেড লাগছে না, এই দেখো অন্ধকার। তো এখন দেখি নেমে তারপরে হোটেল দেখতে হবে, কি হোটেল থাকা যায়। এই যে দেখো চারদিকের ভিউ, হোটেল, আন্নাপূর্ণা লজ, হোটেলের অভাব নেই, অনেক হোটেল।